আজকে হচ্ছে আপনাদের অপারেশন হইল, হ্যাঁ। আজকে রাতে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা, এই যে ফ্লুইডগুলো, এই ফ্লুইডগুলো অনেক বেরোতে পারে, নাও বেরোতে পারে, দুই পাশ দিয়েও বেরোতে পারে, এক পাশেও বেরোতে পারে, ঠিক আছে। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। যদি এই ফ্লুইডগুলো পানি না থেকে একটু শক্ত চাকা হয়, রক্ত জমার বাধা চাকা চাকা, সেক্ষেত্রে আমাকে জানাবেন, মনে থাকবে ভাই। যেহেতু বুকে একটা অপারেশন হয়েছে, বুকটা আস্তে আস্তে আরও ফুলতে পারে ব্যথায়, হয়তো ব্যথা অনুভব করবেন না, বাট একটু ফুলতে পারে, এই গলা পর্যন্তও ফুলতে পারে। এখানে হাতাহাতি করা যাবে না, টিপাটিপি করা যাবে না, মন থাকবে, হাত দেওয়া যাবে না, ঠিক আছে। যে কোনো খাবার খাওয়া যাবে, পানি জাতীয় খাবারগুলো বেশি খাবেন, যেমন লেবুর শরবত, কোক, জুস, ওট স্যালাইন, এগুলো বেশি বেশি খাইবেন, মন থাকবে। আর হচ্ছে হাত প্রয়োজনের থেকে উপরে উঠাবেন না, মুচড়ামুচড়ি করবেন না, একটু উড়ামড়ি দিয়ে মন করেন না, ওরকম কিছু করবেন না, ঠিক আছে। নিচু হয়ে কোনো কিছু তোলার দরকার নাই। সাথে যেহেতু লোক আছে, যখন ওয়াশরুমে যান একজনকে বাইরে দাঁড়া করে তারপরে যাবেন। ওয়াশরুমের দরজা লাগাই দিবেন না, আমাদের এখানে কিন্তু লাগাইতে দেয়নি। আমরা একটা বেল পরাই দিব, এই বেলটা আজকে রাতেও খোলা যাবে না, ওটা পরেই ঘুমাবেন। দেখা যাচ্ছে যে অনেক সময় পানি যখন বের হয়, জায়গাগুলো হালকা হয়, বেলটা লুজ হয়ে যায়, তখন বেলটা আরেকটু টাইট করে বাঁধতে হবে, কিন্তু খোলা যাবে না। আগামীকালকে সকাল 9:30 থেকে 10টার মধ্যে আমাদের এখানে আসতে হবে। আমরা আপনাকে প্রেসক্রিপশন দিব, এখানে যে ওষুধগুলো থাকবে আজকে রাত থেকে খাওয়া শুরু করবেন, ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন আজকে মোবাইল টোবাইল কম চালায় একটু আগে ঘুমায় পড়ার জন্য, হ্যাঁ, মনে থাকবে। এর বাইরে আপনারা আর কি জানতে চাচ্ছেন ভাই? আর কি জানতে চাচ্ছেন? মোটামুটি আর কিছু জানার নাই। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটাকে শুধু ফলো রাখা, যে এটা কী বেরোচ্ছে না বেরোচ্ছে। আর যখন দেখবেন ভরে গেছে, একটা মুখ ধরে ফোঁটা করে দেবেন, ফোঁটা করে দিলে সব পানি বেরোলে এভাবে ধরে এটা গিরতে রাখবেন, হ্যাঁ। জাস্ট এইটুকুই হচ্ছে কাজ, এর বেশি কিছু না। আর বুকে এখনও অনেক ফোলা ফোলা আছে, এই যে সাইডগুলো ফোলা, এই সাইডগুলো ফোলা। এবং আরও একটা বিষয় আপনাদের বলে দিই, এগুলো কেউ টিপবেন না, ভুলেও টিপবেন না ভাই। এগুলো 2-3 দিন পর কই যে গায়েব হয়ে যাবে টেরও পাইবেন না, হ্যাঁ। এই যে আমি ভিডিও দিতেছি না, এই ভিডিওতে আমার কমেন্ট আসবে, ভাই এখানে তো ফোলা, এখানে তো ফোলা, বিশ্বাস করেন এরকম কমেন্ট আসবে। কিন্তু আমি প্রতিটা ভিডিওতে বলি যে এগুলো স্যালাইনের জন্য। এই যে বেরোচ্ছে একটা জায়গার মধ্যে, একটা মশায় কামড় দিলে ফুলা যায়, এত বড় একটা অপারেশন করছেন ভাই, কি বলেন? এই জায়গার মধ্যে ফোলা টোলা ব্যথা থাকতে পারে না। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে অ্যালিউশন বলে যেটাকে, এতদিন এখানে এটা বড় ছিল, এই জন্য দৃষ্টি কিন্তু আশেপাশে যায় নাই। এটা যেন এত বড় ছিল, এখানে ঝোলা ছিল, তখন কিন্তু দৃষ্টি আশেপাশে যায় নাই। এখন এইদিকে চোখ যাবে, হ্যাঁ আসেন, এইদিকে চোখ যাবে, চোখ যাওয়ার ফলে এই জায়গা কিন্তু এমনিও একটু অন্যরকম মনে হবে, কারণ এই বুকটা নাই। আমার কথা বুঝতে পারছেন? যে আপনি এক দাড়ি রাখেন আল্লাহর রহমতে, এই দাড়ি যখন শেভ করবেন চেহারা চেঞ্জ হয়ে যাবে না? আবার একটা মানুষ হঠাৎ আপনি দাড়ি রাখেন না, 6 মাস পর কই থেকে গেছেন দাড়ি রেখে, আপনি দেখলে অন্যরকম লাগবে। এরকম এই চেঞ্জের বিষয়টাও এখানে আছে, যে এইখানে এত বড় একটা ব্রেস্ট ছিল, কিচ্ছু নাই, সমান, চোখ এখন এই দিকে যাবেই। এবং এটা একটা পরিবর্তনটা মানতে হবে, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারলাম। এবং কালকে আসেন সকালে, আমরা ড্রেসিং চেক আপ করি, ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।